নমস্কার, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো কিভাবে খুবই সহজে বানিয়ে নেওয়া যাবে কোনো রকম ক্ষতিকারক কেমিক্যাল এবং কোনো রকম ক্রিম ছাড়াই পারফেক্ট একটা আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। আর ছোট বড় ভীষণই পছন্দ করবে। এর জন্য কি করবেন, 500 ml দুধ নেবেন। দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে 300 ml মতো করে নিতে হবে। মানে একটু ক্ষীর টাইপের হয়ে যাবে। ঠিক আছে। তো প্রথমে এটা করে নেব, তার আগে দেখিয়ে দিচ্ছি যে এর সাথে কি কি দিচ্ছি। এর সাথে নেব দুটো আম। আমগুলোকে খোসাটাকে আগে ভালো করে ধুয়ে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে কেটে নেব। তার আগে আমি এখানে দুধটা জাল করে নিয়েছি। দুধটা আমি বেশিক্ষণ মানে করে নিতে হবে আর কি। ওই যে বললাম 300 ml মতো করে নিতে হবে। যদি চান যে আরো কমিয়ে নেবেন তাহলে তো খুবই ভালো হবে খেতে। তো দেখুন, এখানেও হয়ে যাচ্ছে। আমি এখন কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন পরে। তো এই দুধটা ঠান্ডা করে নেওয়ার জন্য আমি একটা জায়গাতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে রয়েছে। তো যাই হোক, ঠান্ডা করে নেবো। আর এদিকে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সি বোল নিচে সেখানটাকে মিক্সি জার নিয়ে আমি আমটাকে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা এমনি খোলা শুদ্ধ চামচে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমটা কতটা মিষ্টি কতটা টক সেভাবে কিন্তু চিনি দেবেন। তো এখানে আমি হিমসাগর বা সাদুল্লাম নিয়েছি। এখানে আমি চিনি ব্যবহার করেছি 80 গ্রাম মতো। তারপরে এখানে দুধটা কিছুটা পরিমাণ দেবো, সবটা আমি দেবো না। অবশ্য বলবো দুধটা কিন্তু ঠান্ডা করে ব্যবহার করবেন। এই যে অনেকটা ঘনত্ব রয়েছে কিন্তু এখনো সম্পূর্ণ কিন্তু পেস্ট হয়নি। ঠিক আছে। এবার আমি অল্প দুধটা দিয়ে নিচ্ছি। বাকি যে দুধটুকু রেখে দিলাম সেটা পরে ব্যবহার করছি। এবার ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এইরকম টাইপের, বুঝতে পেরেছেন? তো দেখুন কতটা সুন্দরভাবে একটা যে ক্রিমি ভাব সেটা কিন্তু চলে এসেছে। বুঝতে পেরেছেন? তো আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটু দুধটাকে ঘন করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখবেন যে আমটা যেন একটু ভালো করে মিক্সিতে এভাবে ঘুরিয়ে নেবেন, যেন একটা ক্রিমি ভাব চলে আসে। যেহেতু এখানে কোনো রকম ক্রিম ব্যবহার করা হচ্ছে না, সেই কারণে বলবো যে অবশ্যই এটা খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন? বাকি দুধটুকু দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। চাইলে আপনারা আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারতেন বা এইভাবে আমার মতো করে নেড়ে নিতে পারবেন। আমি অন্য জায়গাতে না ঢেলে আমি মিক্সি বাটির মধ্যে দুধটুকু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম আইস আ আইসক্রিমের যে মোল্ড সেগুলো। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বলবো যে আপনারা চায়ের কাপ ব্যবহার করে যেকোনো একটা স্টিক কিন্তু এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর দেওয়ার পর একটু ভালো করে ট্যাপ করে দিবেন, দিয়ে ঢাকনাগুলো দিয়ে দেবেন। ব্যাস, বাকি যেটুকু ছিল আমি কিন্তু এখানে একটা কাঁচের যে আ বাক্স বা যাই বলুন না কেন, একটা টিফিন কৌটো নিয়েছি। তার মধ্যে দিয়ে এটাকে এবার ভালো করে একটু ট্যাপ করে নিয়ে জমিয়ে নেব। এখানে আপনারা প্রায় 24 ঘন্টা মতো রেখে দেবেন। খুব ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখানে দেখুন বের করে নিয়েছি। কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। যে দেখুন, কোন রকম ক্রিম ছাড়াই কিন্তু এত ভালো হয়েছে খেতে। তো আমি আগে থেকে একটু বরফ নিয়ে নিলাম, যেহেতু এটা গলে যাবে সেই কারণে। আপনারা চাইলে কিন্তু সাথে সাথে বের করে খেতে পারবেন। 1 মিনিট একটুখানি রেখে দেবেন, তাহলে খুব সহজে আমার মতো করে এভাবে স্মুথ ভাবে বের করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? দেখুন কতটা সুন্দর হয়েছে। কোন রকম কেমিক্যাল নেই, কোন রকম ক্রিম ব্যবহার নেই। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর আইসক্রিমটা কিন্তু ছোট বড় ভীষণই সকলেই পছন্দ করবে। অবশ্যই বলবো একবার হলেও এই আমের সিজনে বানিয়ে খাবেন। আর আমাকে কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার অনেকটাই অনুপ্রেরণা। তো চলুন, এইভাবে আমি কিন্তু আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিচ্ছি। বাকিগুলো রেখে দিলাম ডিপ করে, মানে আর আইসক্রিমটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রেখে এটা জমিয়ে নেবেন। ঠিক আছে? তারপরে এই যে আমার কাছে যেহেতু আইসক্রিম তোলার যে চামচ হয় সেটা তো নেই, সেই কারণে আমি নরমাল চামচ দিয়ে এটা তুলে নিয়েছি। তারপর উপর থেকে আপনারা ড্রাই ফ্রুট দিয়ে এটা সার্ভ করতেই পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো। চলুন, আজকের মতো বিদায় নিলাম। অবশ্যই বলব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি নতুন ভিডিও দিলে অবশ্যই আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে।